এই না বাস ঘর গো প্রাণ না দেখো দেখো দেখিতে ওই না কুনি কারিগর বানাইয়াছে এই না বাসন ঘর গো প্রাণ না বলো না দেবশিল্পী বিশ্বকর্মা বানাই বাস ঘর গো। তাই বুঝি হ্যাঁ বিরুলা, দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর বানিয়েছে। আমি আছি, চিন্তা করো না, আমি বুঝিয়ে দেবো। বলো না পূর্ব দিকে আছে প্রিয় উদয়গিরি রাজগ। তাই আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো। এই উত্তরে তেহে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বুঝতে পারছি না, আমি বুঝিয়ে দেবো। বলো তাই হয় গো। উত্তরেতে আছে প্রিয় হিমালয় চূড়া গো।
চিত্র বুঝতে না পারি গো। আবার দক্ষিণে আছে দিয়ে স্বর্ণ লঙ্কা করিব তাই আর তাহারও চরণিয়া জানাইব প্রণাম গো। ওই না কুনিকা মিলা বানাইয়াছে না বাসর ঘর গো। দেখো দেখিতে সুন্দর দেবশিল্পী বিশ্বকর্মা তিনি লোহা পাথর কেটে কেটে এমন সুন্দর বাসর বানিয়েছে, আর সেই বাসরে আমাদের আজকে বাসর সজ্জা। সত্য বেহুলা আমি তো ভাবতেই পারছি না কি যে এত সুন্দর ঘরে আমাদের বাসর সজ্জা হবে। দেখে মন প্রাণ ভরে গেল। জিনার হাতের শিল্পকলা এত সুন্দর, তিনি লোহা পাথর কেটে কেটে দেব এবং দেবীদের চিত্র বিচিত্র অঙ্কিত করেছে। আমরা সেই দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমা বলেন, কি বলে বেহুলা? নারীদের পরম দেবতা হন স্বামী, আর তুমি আমার স্বামী দেবতা। আজ থেকে তোমার সঙ্গে এক ঘরে আমি সারা রাত কাটাবো। তাই আমার জীবনে চলার পথে আমি যদি ভুল করে ফেলি, যদি কোনো অপরাধ করে ফেলি, তাহলে তুমি কি আমায় ক্ষমা করতে পারবে না? বেহুলা, আমার মনে যতদূর বিশ্বাস আছে তোমার কাছে কোনোদিন কোনো ভুল হতে পারে না। আর যদি কোনোদিন কোনো ভুল হয়, সেই ভুল আমি কোনোদিন মনে করব না। সত্যি বলছো? হ্যাঁ প্রিয়ে। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, যেন সারাটি জীবন যেন আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তাই যেন হয়, আমি তাই করব। কিন্তু সে কি? দাঁড়াও! কে তুমি? কেন এসেছো বাসর ঘরে? একে তোমার রূপে হলা? কি হয়েছে? যে রূপে সর্বঙ্গ সর্বের চিহ্ন, এক মনসর গুপ্তচর কাল ভুজঙ্গিনী কাল সবিনী হয়ে এসেছো সুবর্ণ সুযোগ নিয়ে লোহ বাসর ঘরে। তুমি আমায় দংশন করতে? কি বলছো তুমি? বা বেহুলা বা, তোমার এত ছলা এত কলা কখন আমার বোঝা ছিল না। যাকে আমি সীমন্ত সিঁদুর দিয়ে চম্পকনগরে কুলবোধ করেছি, তার হেন রূপ জীবন আমি কল্পনা করতে পারি না বেহুলা, জীবন আমি কল্পনা করতে পারি না। কি হয়েছে বলবে তো? কি দেখেছো তুমি আমার ভিতরে? কি তুমি জেনেও না জানার ভান করছো বেহুলা? তোমার সর্বাঙ্গে যেন সর্পের চিহ্ন আমি দর্শন করতে পাই। তুমি যে আমার বেহুলা নও, তুমি হচ্ছে মনসর গুপ্তচর, তুমি কাল ভুজঙ্গিনী, কাল সাপিনী। তুমি দূরে যাও, তুমি বাসর ঘরে থাকবে না, তুমি আমার কাছে আসবে না। তুমি এভাবে আমায় অপমান করতে পারো না। কেন তুমি আমায় দেখে সরে যাচ্ছ? একটিবার প্রণাম করতে দাও, একটিবার প্রণাম করতে দাও। ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে কি দেখেছো বলো, বলো কি দেখেছো? ওই আমি সিঁদুরিয়া গো, আমায় না গো দেখে ভয় গো লাগে, আমার না গো দেখিয়া জানো কারে গো।
এসো না, তোমায় দেখে যে মন মেলাতে বড্ড ভালো লাগে মন। সে যে সর্প নয় গো, অভাগিনীর প্রাণনা। আমার শীতের পাটির যদি চলে গো। তুমি ভুল দেখেছো। দেখো, যে সীমন্তে সিঁদুর পরিয়েছিলে তুমি, সেই শীতেতে সোনার শীতল পাটি, চতুর্দিকে প্রদীপ জ্বলছে তো, তাই আগুনের ছটায় সোনার চমকে দেখে তোমার এমন মনে হচ্ছে এ সর্প নয়, এ সোনার চমক, তাই তোমার এমনটা মনে হচ্ছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। কিন্তু না, সেটাও যদি সত্য হয়, তবে নিজের মন কেন মানে না মন? কেন বারচিতে চিৎকার করে বলে আমার মন, তোমার সর্পঙ্কে কোনো সর্পের চিহ্ন আছে? সেই সর্প দেখে এই বাসর ঘরে দিকে দিকে ভয় লাগে মোহন। না জানি তোমার হস্তে এই চম্পক নগরে এই আকাশের মতো অসীম, আমার এই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। তোমারই আছি